জয় মা। কৃপাং কুরু মহাদেবী সুতেষু প্রণতেষু চ চরণাশ্রয় দানেন কৃপাময়ী নমস্তুতে। স্বামী পূর্ণাত্মানন্দ মহারাজের লেখা চিরন্তনী সারদা নামক গ্রন্থ থেকে আমাদের পাঠ আমি সীতা। আমি সীতা প্রবন্ধের প্রথম অধ্যায়টির নাম সীতা ও ভারতবর্ষ এবং সারদা। এখান থেকে আমরা 5 দিন পাঠ করেছি, আজ 6ষ্ঠ দিন পাঠ করছি। আর এই পাঠ শেষের সঙ্গে সঙ্গে আশা করি এই অধ্যায়টি সীতা ও ভারতবর্ষ এবং সারদা নামক অধ্যায়টির পাঠও সম্পূর্ণ হবে। গতদিন পাঠের অর্থাৎ পঞ্চম দিনের পাঠে আমরা পড়লাম রবীন্দ্রনাথের ভাষায় স্তব্ধ হইয়া শ্রদ্ধার সহিত বিচার করিতে হইবে সমস্ত ভারতবর্ষ অনেক সহস্র বৎসর সীতাকে কিরূপভাবে গ্রহণ করিয়াছে। ভারতবাসীর জীবনে সীতা অপরিহার্য। সেই ভারতবর্ষের নারী যদি তার চিরায়ত আদর্শের দিক দিয়ে বর্ণ সংকর হয়ে যায়, তাহলে তা হবে সমগ্র জাতির পক্ষে চূড়ান্ত অনর্থকর। সীতার আদর্শ ভারতীয় নারীর চিরায়ত আদর্শ। তবে স্বীকার করার অর্থ আজকের পাঠ, তবে অস্বীকার করার অর্থ ভারতীয় সংস্কৃতির অবলুপ্তিকে ত্বরান্বিত করা। ভারত ইতিহাসের বিদগ্ধ ছাত্র স্বামী বিবেকানন্দ ভারতবাসীকে ওই হঠকারিতার অনিবার্য ফলশ্রুতি সম্পর্কে তাই সতর্ক করে দিয়ে বলেছেন, আমাদের নারীগণকে আধুনিকভাবে গড়িয়া তুলিবার যে সকল চেষ্টা হইতেছে, সেগুলির মধ্যে যদি সীতা চরিত্রের আদর্শ হইতে ভ্রষ্ট করিবার চেষ্টা থাকে, তবে সেগুলি বিফল হইবে। আর প্রত্যহই আমরা ইহার দৃষ্টান্ত দেখিতেছি। ভারতীয় নারীগণকে সীতার পদাঙ্ক অনুসরণ করিয়া নিজেদের উন্নতি বিধানের চেষ্টা করিতে হইবে। ইহাই ভারতীয় নারীর উন্নতির একমাত্র পথ। ধনীর প্রাসাদ থেকে কৃষকের কুটির পর্যন্ত ভারতবর্ষের সর্বত্র প্রত্যেক গৃহেই গৃহিণী যেমন গৃহের কেন্দ্র, গৃহের প্রাণ, সীতাও তেমনি এই বিশালায়তন ভারত ভবনের কেন্দ্র, তার প্রাণ, তার ভিত্তি, তার শক্তি। স্বামী বিবেকানন্দ বিশ্বাস করতেন, পাশ্চাত্য প্রভাবিত আধুনিক ভারতবর্ষে ওই প্রাণশক্তির পুনর্জাগরণের জন্যই সারদা দেবী নবকলেবরে যুগাবতারের সহযাত্রিনী হয়েছিলেন। শ্রীরামকৃষ্ণ নিজের পরিচিতি প্রসঙ্গে উচ্চারণ করেছিলেন সেই বহুশ্রুত বাক্যটি, যে রাম যে কৃষ্ণ সেই ইদানীং রামকৃষ্ণ, একবার নয় বহুবার। আবার সারদা দেবীর স্বরূপ বর্ণনা করে তিনি বলেছিলেন, ও কি যে সে, ও আমার শক্তি। একবার চৈতন্য ভক্ত সারদা দেবীকে প্রশ্ন করেছিলেন, একবার জনৈক ভক্ত সারদা দেবীকে প্রশ্ন করেছিলেন, মা, সব অবতারে কি আপনি এসেছেন? স্নিগ্ধ সহজ কণ্ঠে তিনি উত্তর দিয়েছিলেন, হ্যাঁ বাবা। এই কয়টি সুস্পষ্ট ঘোষণার যোগফল। অগ্নির সঙ্গে তার দাহিকা শক্তির মতো যিনি রামচন্দ্র অবতারে সীতারূপে এবং কৃষ্ণ অবতারে রাধারূপে অবতীর্ণা হয়েছিলেন, সেই তিনি বর্তমান যুগাবতারের লীলাসঙ্গিনী রূপে শরীর পরিগ্রহ করেছিলেন। অর্থাৎ যে সীতা, যে রাধা, সেই এবারে সারদা। আজ এই পর্যন্তই। জননীং শারদাং দেবীং
রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তৌ স্থিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। জয় মা।